রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রব্বুল আলামিন এই মানুষকে সৃষ্টি করেছেন, যে কত আদর করে যত্ন করে করেছে, কিন্তু তাদের জন্য আবার কেন আল্লাহ মওতের কষ্ট রাখলেন, কবরের আযাব, হাসরের আযাব কেন রেখে দিয়েছেন? হে দুনিয়ার মা বোন গো, আল্লাহ বলেন আমার যারা মুমিন ও মুমিনাত হবে তাদের কোনো টেনশন, তার কোনো চিন্তা, তার কোনো ভাবনা নাই। মুমিন ও মুমিনাত হতে কয় লক্ষ টাকা লাগবে, কয় ভরি সোনা? কথা বলেন, সঠিক পথে চলতে টাকা পয়সা কিছু লাগে না, লাগে শুধু ঈমান। কি লাগে জোরে বলেন? ঈমান। ঈমান আর ঈমানের সঙ্গে লাগবে আমল। কথা বলেন ঠিক না বেঠিক? এ দুনিয়ার মা বোনগা, ঈমান আর আমল যদি ঠিক থাকে আপনার কবরে যাইতে কোনো টেনশন, কোনো ভয় লাগবে না, মওতের কোনো টেনশন লাগবে না। যখন মুমিন ও মুমিনাত মৃত্যুবরণ করে, ওরে মৃত্যুর বিছানায় যখন শুয়ে পড়ে, হে দুনিয়ার মা বোন গো, আমার রব্বুল আলামিন যখন কেউ মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, রব্বুল আলামিন তখন আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা, পাঁচজন ফেরেশতা পাঠায়। জোরে বলে সুবহানাল্লাহ। কয়জন ফেরেশতা? পাঁচজন ফেরেশতা। কয়জন ফেরেশতা? পাঁচজন ফেরেশতা পাঠায় দেয়। প্রথম ফেরেশতা আসিয়া বলে, হে আল্লাহর বান্দা, আমি সারা জাহান ঘুরে ঘুরে আসলাম। কি করে আসলো? হে দুনিয়ার মা বোন গো, পাঁচজন ফেরেশতা আসিয়া তখন হাজির হবে, তখনই বলবে, আল্লাহর বান্দা, আমি তোমার ছিলাম হায়াতের। কি ছিল? হায়াতের। তোমার হায়াতের জন্য আমি তোমার হায়াত দিতাম, কিন্তু সেই ফেরেশতা, কিন্তু আমি সারা জাহান ঘুরে ঘুরে আসলাম, তোমার আর কোনো হায়াত পাইলাম না। হায়াতের দরজা বন্ধ করেছেন কে? কথা বলেন। আল্লাহ তোমার হায়াতের দরজা বন্ধ করে দিয়েছেন। দুই নাম্বার ফেরেশতা এসে বলবে, আল্লাহর বান্দারে, আমি তোমার ছিলাম রিজিকের ফেরেশতা, সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, তোমার কোন জায়গায় এক মুমকান রিজিক পাইলাম না, সেই রিজিকের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। ওরা তিন নাম্বার ফেরেশতা এসে বলবেন, আল্লাহর বান্দা, আমি ছিলাম তোমার পানির ফেরেশতা, সেই পানি সারা জাহান ঘুরে ঘুরে আইলাম তোমার জন্য, একটু পানির ব্যবস্থা কোনো জায়গায় পাইলাম না, পানির দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। চার নাম্বার ফেরেশতা আসিয়া বলবে, আমি তোমার ছিলাম চলাফেরার ফেরেশতা, সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, এক কদম ফেলার জায়গা পাইলাম না, তোমার সেই দরজা বন্ধ হয়ে গেছে। পাঁচ নাম্বার ফেরেশতা এসে বলবে, আমি তোমার ছিলাম শ্বাস ফেলার ফেরেশতা, সারা জাহান ঘুরে ঘুরে আইলাম, কোথাও তোমার শ্বাস ফেলার একটু জায়গা পাইলাম না, সেই দরজাটা বন্ধ করে দিয়েছেন কে? কথা বলেন। সেই মওতের বিছানায় আমরা শোবো কি শোবো না? কথা বলেন। এই চার পাঁচজন ফেরেশতা আসবে কিনা? এরকম কথা আমাদের শোনাবে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মা বোনগণ, তখন পাঁচটা ফেরেশতা চলে যাবেন, আসবে মুনকার নাকির, তখন আসবে কিতাবিন আর কিরামিন, কিতাবিন আর কিরামিন এসে হাজির হয়ে যাবে। হাজির হইয়া তখনই আমল নামাটা বাইর করে দেখাবেন, সামনে ধরবেন। তখনই যদি বদকার হয়ে যায়, সেই আমল নামাটা দেখিয়াই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, কিন্তু জবান বন্ধ করে দিয়েছেন কে? কথা বলতে কি পারবে? কথা বলেন। কথা বলার ক্ষমতা কি থাকবে? মওতের সময় কোনো স্বচ্ছ পরিমাণে কোনো শক্তি থাকবে? জোরে বলেন। শক্তি দিয়েছিলেন কে? শক্তি কেড়ে নিয়েছেন কে? এ দুনিয়ার মাবুনকে সেই আল্লাহ শক্তি নিয়ে কত বড়াই, কত জোর দেখাও, কত বাহাদুরি করে কিনা? কথা বলেন। হে দুনিয়ার মাবুন গো,
ওরে মতের সময় শস্য পরিমাণ শক্ত কেড়ে নেয়। দুনিয়ার মা বোন তখন ওই মৃত্যুর বিছনায় সে চিৎকার মারে কাঁদবে, তার চিৎকার কেউ শুনবে না। কিন্তু আমলনামা দেখিয়া তখন কান্নাকাটি শুরু করবেন। আর যদি নেককার হয় আমলনামাটা দেখিয়া মুসকে মুসকে হাসবে, জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে থেকে আমাদের আমলনামা ভালো করতে হবে, কথা বলেন, আমলনামাটা ভালো করতে হবে। তখন ওই ফেরেশতা আপনার জান্নাত এবং যে জান্নাতে যাবেন সেই জান্নাতে মতের পূর্বে দেখানো হবে। যে জান্নাতে আপনি যাবেন সেই জান্নাতটা দেখায়া তার মৃত্যুবরণ করা হয়, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আর যে দোজকে যাবে তার সেই দোজকটাও দেখানো হয়, জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এমন গুনাহ থেকে সবাই হেফাজত করুক, সবাই বলে আমরা আমিন। হে দুনিয়ার মা বোন গো, কিতাবিন কিরাবিন চলে যাবে, এমন সময় চলে আসবে আমার মালাকুল মউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তখন চলে আসবে, তার সঙ্গে থাকবে 500 ফেরেশতা। 500 ফেরেশতা নিয়ে হাজির হবে। কিন্তু যদি নেককার হয় তার সঙ্গে থাকবে ডান পাশে থাকবে গো রহমতের ফেরেশতা। আর যদি বদকার হয়ে যায় বাম দিকে থাকবে আযাবের ফেরেশতা, জোরে বলে নাউজুবিল্লাহ। যদি নেককার হয় আল্লাহ মালাকুল মউত আজরাইল আলাইহিস রহমতের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে রহমতের ফেরেশতা তোমরা হাজির হয়ে যাও, এদের তোমরা সাহায্য করতে থাকো। তখন ওই মউতের সময় শয়তান ইবলিস এক পেলা পানি পিশাব দিয়া ওই তার সামনে ধরবে, বলবে আমি তোমার মার রূপ ধরবে এবং ভাই বোনের বাবার এমন রূপ ধরবে। রূপ ধরে বলবে, এই দেখো তোমার জন্য এক পেয়ালা বরফের পানি নিয়ে এসেছি, এত ঠান্ডা পানি, তুমি খেয়ে নাও। আর বলো তুমি বলো আল্লাহ হলো 2। কি বলতেছে? আল্লাহ হলো 2 বলো, তাহলে তোমার এই বরফের পানিটা তোমাকে দিব, তোমার খাইতে দিব। কিন্তু মউতের সময় বদকারের এমন পানির পিপাসা লাগবে, 7 দরিয়ার পানিও যদি তার মুখে গালে ঢেলে দেওয়া হয় তার পানির পিপাসাও মেটবে না। কিন্তু তখনই বদকাররা ওই পানি খাওয়ার জন্য শিক্ষার মারতে থাকবে। তখনই বলবে আল্লাহ হলেন এক, আর সঙ্গে সঙ্গে ওই পিশাবটা খাইয়া ঈমান হারা হয়ে যাবে। ইবলিস শয়তান আল্লাহকে ডাক দিয়া বলবেন, হে রব্বুল আলামিন তোমার এই আদম সন্তানের আমি আজকে জাহান্নামে করে দিলাম, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা শয়তানে ধোঁকাই পড়ব, জোরে বলেন। যার মধ্যে কোরআন আছে তার মধ্যে কোনোদিন শয়তান প্রবেশ করতে, যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কোনদিন তার মধ্যে শয়তান প্রবেশ করতে পারে, জোরে বলেন পারে না। শয়তান আসতেও পারে না, আসার কোনো সাহসও পায় না, জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা কালেমা লা ইলাহা বিসমিল্লাহ আমার অন্তরে, বিসমিল্লাহ আমার রাসূল আমার গেটে দরজায়, রাসূল আমার গেটে দরজায়, রাসূল আমার মেনে দরজায়। ওযু করার সময় ইবলিস শয়তান তুই ধোঁকা দিতে পারবি না। লা ইলাহা কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা বিসমিল্লাহ আমার কলবে, বিসমিল্লাহ আমার রাসূল আমার গেটে দরজায়, রাসূল আমার গেটে দরজায়। নামাজের সময় ইবলিস শয়তান ধোঁকা দিতে পারবে না। কালেমা লা ইলাহা কালেমা লা ইলাহা বিসমিল্লাহ
বিসমিল্লাহ বিসমিল্লাহ আমার হাতের মোটাই বিসমিল্লাহ আমার হাতের মোটাই রাসূল আমার গেটে দরজায় রাসূল আমার গেটে দরজায় রাসূল আমার মেন দরজায় কোরআন পড়ার সময় রে ইবলিস ধোঁকা দিতে পারবে না কালিমা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা আল্লাহ 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 আমার ঠোঁটে মুখে আল্লাহ আমার ঠোঁটে মুখে রাসূল আমার গেটে দরজায় রাসূল আমার গেটে দরজায় রাসূল আমার মেন দরজায় পর্দা করার সময় শয়তান ধোঁকা দিতে পারবে না পর্দা করার সময় শয়তান ধোঁকা দিতে পারবে না কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা বিসমিল্লাহ 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 আমার সারা অঙ্গে বিসমিল্লাহ আমার সারা অঙ্গে রাসূল আমার মেন দরজায় রাসূল আমার মেন দরজায় মওতের সময় ইবলিস শয়তান ধোঁকা দিতে মওতের সময় শয়তান তুই আবার ধোঁকা দিতে পারবি না লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা প্রকৃত ঈমানদার ওয়ালা তাদেরকে ধোঁকা দিতে পারে জোরে বলেন যদি নেককার বান্দা হয়ে যাও ওই শয়তান তখন পানি নিয়ে চলে আসবে আপনার পাশে থাকবে আপনার শিক্ষার উস্তাদ আপনার থাকবে কোরআন এ দুনিয়ার মাবুন গয় আপনার যার সঙ্গে যার ভালোবাসা সে আপনার পাশে থাকবে কিন্তু সেই উস্তাদ আপনার সেই নেককার বান্ধব বন্ধু সে বলবে এই পানি খাইও না রে বন্ধু এই পানি খাইও না রে বান্ধবী এটা হলো ইবলিস শয়তানের প্রসাদ এটা খেয়ে তুমি ঈমান হারা হইও না খাইও না তখন উস্তাদের কথা শুনে আপনি সেই নেক বান্ধবীর কথা শুনে সেই ওই পানি খাবে না ঈমান হারাও হবে না তখন বলবে না না খাবো না আমি ঈমান হারা হব না দুনিয়ার মাবুন গায় এমন সময় আমার রব্বুল আলামিন ফেরেশতা যারা আপনার হাউজের কাউসারের পানি পান করাইয়া দিবেন ঈমানদারের সঙ্গে সঙ্গে ঈমানদার ওই পানি খাইয়া মৃত্যুবরণ করবে কিন্তু তার কিয়ামত আর হাসর কিয়ামত পর্যন্ত তার কোনো পানির পিপাসাও লাগবে না জোরে বলে সুবহানাল্লাহ দুনিয়ার মাবুন গো এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তখন এই বৎকারের যদি বৎকার হয়ে যায় বৎকারের জন্য ওই আযাবের ফেরেশতা ডাকে দেয় বলেন আযাবের ফেরেশতারে তুমি এদের আঘাত মুখে আঘাত করতে থাকো এদের তুমি আঘাত করো একটার ফেরেশতার হাতে থাকবে আগুনের চাবুক কারোর হাতে থাকবে ওরে আগুনের মুগর কারোর হাতে থাকবে আগুনের তামা কারোর হাতে থাকবে কুড়াল কারোর হাতে থাকবে দাও কাছে এক একজনের হাতে এক এক রকম অস্ত্র নিয়ে তখন আঘাত করে তা থাকবে ওই বৎকার ওরে চোখে দিয়ে পানি পড়ে উহা করে কেউ শুনতে পারে না আল্লাহর নবী বলে ওরে মওতের সময় যদি সহ্য পরিমাণ যদি কারোর শক্তি থাকতো ঘরে বাড়ি দালান কোটা সব ভেঙ্গে চুরমার করে দিত মওতের কত যন্ত্রণা কষ্ট ওই মওতের যন্ত্রণার মতো কষ্ট পৃথিবীতে কিছুই আছে নাই ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করার পর জীবিত করলেন এমন সময় হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ভাই আজরাইল ভাই ইদ্রিস আপনার মওতের পরে কেমন মওতের সময় কেমন অনুভব হয়েছিল ইদ্রিস আলাইহিস সালাম বললেন
ভাই আমার মওতের সময় যেমন তাজা ছাগলের গায়ের চামড়া খুলে খুলে নিলে যেমন অনুভব হয়, এমন অনুভব, যেমন টকবগে তেলের মধ্যে তাজা একটা প্রাণী ছেড়ে দিলে যেমন অনুভব, কেমন অনুভব আমার হয়েছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মাবুনগা মওতের কত কষ্ট যন্ত্রণা, তখনই এমন আঘাত করবে মুখে, আঘাত করবে পিঠে, আঘাত করবে আপনার পেটে, সারা দেহ আঘাত করতে থাকবে। এমন সময় একটা ফেরেশতার হাতে থাকবে হাজার হাজার কাটা আওলা ছুরে বদকারের পেটের মধ্যে ঢুকাইয়া দিবেন, সমস্ত নাড়ি ফুড়ি কেটে কেটে যাবে। জোরে বলি নাউজুবিল। এমন সময় যখন আযাব দেওয়া শেষ হয়ে যাবে, তখনই মালাকুল মউত এমন চেহারা নিয়ে তার কাছে হাজির হবে। তার পাও থাকবে আসমানে, এমন মাথাটা থাকবে জমিনের মধ্যে, তার চোখগুলো বড় বড় দিগের মতো, এবং তার চোখ দেখলে চোখ পাকাইতে থাকবে, ঘুরাইতে থাকবে। চোখ দেখে ওই ওই ব্যক্তিটা ওরে অবাক হয়ে যাবে, তার চোখটা উল্টায়া যাবে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। ওরে তার দেহ এমন ভীষণ আকৃতি, ওই মালাকুল মউত এইভাবে তার কাছে হাজির হয়ে যাবে। আর মালিকাল মউতের হাতটার আঙ্গুল তার যদি দেহের উপরে দেয়, তাই আল্লাহর নবীর উপরে দিয়েছিল, আল্লাহ রাসূল বলেছিল, হে আজরাইল, আপনি মনে হচ্ছে আমার সমস্ত পাহাড় আমার বুকের উপর চাপাইয়া দিয়েছেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর নবী, আপনার বুকের উপরে শুধু আমার একটা আঙ্গুল দিয়েছি, কিন্তু তাই আপনি এত কষ্ট পাইতেছেন কেন? কিন্তু সারা জাহানে নবী রাসূল এবং সত্য মানুষ আমি জান কবজ করেছি, কিন্তু এত আসানের সঙ্গে কারোর করে নাই, আপনি এমন হচ্ছেন কেন? আল্লাহ রাসূল বলতেছেন, ভাই আজরাইল, আঙ্গুল চাপাইতেছ তাই এত কষ্ট, না জানি আমার উম্মতের কেমন কষ্ট হবে। হে ভাই আজরাইল, তুমি আমার উম্মতের সমস্ত কষ্ট আমার উপরে দিয়ে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হে দুনিয়ার মাবুন গো, তখন কি করবে? তখন ওই বদকারের রূহটা ওই আজরাইল ধরিয়া টানতে টানতে, পায়ের গোড়ালের থেকে টানতে টানতে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে, হাঁটু থেকে রূহ টানতে টানতে কোমর পর্যন্ত নিয়ে আসবে, কোমরের থেকে রূহটা টানতে টানতে গলা পর্যন্ত নিয়ে আসবে। তার রূহটা বাহির করিয়া একটা পচা দুর্গন্ধ কাপড়ে বান্ধিয়া ওই আযাবের ফেরেশতার হাতে দিয়ে দিবে। আযাবের ফেরেশতা ওই রূহটা নিয়ে আসমানের দিকে রওনা হবে। আসমানের ফেরেশতারা সবাই ওই রূহটা দেখে নালত করতে থাকবে, কেননা তুমি গেলে রে ফেরেশতা, কত সুগন্ধ, কত গেলে তোমার তো কোনো গন্ধ ছিল না, এখন তুমি কার রূহ বাহির করে নিয়ে এলে, এত দুর্গন্ধ ছড়াইতেছে। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। ও দুনিয়ার মাবুনগা, আল্লাহর সাত আসমানের উপরে আমার আল্লাহ 1 2 3 4 করতে করতে যখন 7 আসমান পর্যন্ত চলে যাবে, আমার আল্লাহ বলবেন, হো ফেরেশতারা, অমকের রূহটা তুমি এখনই নিয়ে যাইয়া সিজ্জিন জাহান্নামে নিক্ষেপ করে দাও। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কোথায় রাখবে বদকারের রূহ? সিজ্জিন জাহান্নামে। দুনিয়ার মাবুনগা, যদি মুমিন ও মুমিনাতা হও, আল্লাহ তাআলা বলেছেন মুমিন ও মুমিনাতা রূহ কবজ করার সময় কোনো টের পাইবে না। মায়ের কোলে যেমন শিশু দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, এমন ঘুমিয়ে ঘুমিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মাবুনগা, কিন্তু এইভাবে আল্লাহর নবী যাদের মিরাজ করতে গিয়েছিলেন, মিরাজের সময় যখন আজরাইলের সঙ্গে দেখা করলেন, সাক্ষাৎ করলেন, আল্লাহ রাসূল বলেছিলেন, হে আজরাইল, আমার উম্মতের রূহ কবজ করার সময় আমার উম্মতের কোনো কষ্ট দিও না। কিন্তু আমার আজরাইল বলেছিলাম, হে আল্লাহর নবী, আপনার উম্মতরা যদি আল্লাহর হুকুমগুলো মানতে পারে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি চলতে পারে, আল্লাহর কোরআনের অনুযায়ী যদি চলতে পারে, আমি কথা দিলাম আপনার উম্মতের কোনো কষ্ট দিব না, কোনো মওতের সময় কোনো কষ্ট হবে না। জোরে বলি সুবহানাল্লাহ।
এ দুনিয়ার বাবুল গপ, তাই যখন আসবে কত সুগন্ধ বেকে রহমতের ফেরেশতা নিয়ে সঙ্গে করে নিয়ে ওই আজরাইল আলাইহি ওয়াসাল্লাম তাই মুমিন ও মুমিনাতের কাছে হাজির হয়ে যাবে। এমন ভাবে রূহটা বাহির করবে, আসানের সঙ্গে বাহির করবে, ওই মুমিন ও মুমিনাত টের পাবে না। রূহটা একটা রেশমির কাপড়ে বান্ধিয়া, একটা রেশমির কাপড়ে বান্ধিয়া রহমতের ফেরেশতার হাতে দিয়ে দিবেন। রহমতের ফেরেশতা আকাশের দিকে রওনা হবে। এক আসমান, দুই আসমান, সাত আসমান পেরিয়ে যখন চলে যাবে, আমার আল্লাহর ফেরেশতারা সবাই বলবে কার রূহ নিয়ে এসেছো? কিন্তু এই রূহটা দিয়ে কত সুগন্ধ বেরোচ্ছে, জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলেন, এ ফেরেশতা, আমার নেককার বান্দা বান্দে রূহটা আর উপরে নিয়ে যাস না, এই রূহটা ইল্লিনে প্রবেশ করে দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সেই জায়গার নামটা কি? জোরে বলেন, ইল্লিনে। ইল্লিনে প্রবেশ করে দাও। সেখানে শুধু শান্তি আর শান্তি, সেখানে কোনো অশান্তির কারণ নাই। ইল্লিনেও একটা জান্নাতের পরিণত জায়গা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বাবুনগর রূহ নিয়ে চলে যাবে। আপনার দুইটা হাত, দুইটা পাও একবার সরিঙ্গে হইয়া পড়ে রইবেন। আপনার মুখ বন্ধ হয়ে যাবে। আপনার পাশে পাশে সবাই কান্নাকাটি করবে এবং দূরে দূরেও কান্নাকাটি করবে। আস্তে আস্তে সব ভুলে যাবে। আপনার ঘরে থেকে বাহির করবে, করবে কিনা জোরে বলেন। আপনার যতই দামি ঘর থাকুক না কেন, দামি খাট থাকুক না কেন, খাটের পার থেকে এই ঘর থেকে সঙ্গে সঙ্গে আপনি বাহির করে দিবেন। আপনার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, আপনার স্বামী, প্রতিবেশী সবাই আপনার বাড়ির থেকে বিদায় করার জন্য তারা তাড়াতাড়ি করা শুরু করবে। কথা বলেন না কেন? ও দুনিয়ার বাবুরা, যখন মুর্দা তখন কাঁদতে থাকে সন্তানরা, মুর্দা চিৎকার মারতে থাকে, ও সন্তানরা তুমি কান্দিও না, আমার ঘরের থেকে বাহির করিও না, আমি এই ঘরেই থাকবো। ঘর থেকে কেন কোন অপরাধে বাহির করতো? মুর্দার চিৎকার কেউ কেউ শোনে? কথা বলেন, কেউ শোনে না। যখন বাহির করবে, যখন ওই গোসলের তক্তার পানি নিয়ে যাবে, মুর্দারা চিৎকার বারে বলবে, তোমরাই আমার গোসল করাইতেছো, আমার গাও যে কত ব্যথা, তোমরাই আমার আস্তে আস্তে গোসল করাইয়া দাও, তোমরাই আমার গায়ে ব্যথা দিও না, তোমরা কি আমার কোনো কথা শুনতেছো না? ওরে মুর্দার কোনো কথা কেউ শোনে না। শোনে জোরে বলেন আলহামদুলিল্লাহ। শোনে জোরে বলেন। মুর্দার চিৎকার কেউ শোনে না। দুনিয়ার মাবুন গো, গোসল করা শেষ যখন হয়ে যায়, যখন কাপন পরানো শুরু করা যায়, মুর্দাটা চিৎকার মেরে বলেন, ও আমার আত্মস্বজন, ও আমার সন্তান, ও আমার প্রতিবেশীরা, কিন্তু তোমরাই আমার কেন সাদা কাপড় পরাইয়া দিচ্ছ? আমার বাক্স ভরা, আমার শোকেজ ভরা, ওরে কত শাড়ি কত কি, এখন কেন তোমরা সাদা কাপড় পরাইয়া দিচ্ছ? যখন কাপড় পরানো শেষ হয়ে যায়, যখন আবার জানাজার নামাজ দেয়, তখন বলে, ওরে তোমরাই আমার এত লোক নিয়ে কেন আমার নামাজ পড়তেছ? তখন এই চারজনে কান্দে করে কবরের কিনারায় নিয়ে যায়। ওরে মর্দা চিৎকার মারে, ও আমার প্রতিবেশী, আত্মস্বজন, তোমরা একটু আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও, আমার সন্তানরা কান্নাকাটি করতেছে, আমার সন্তানরা এতিম হয়ে গেল, আমার সন্তানের কান্না আমার একটু শুনতে দাও, একটু আস্তে আস্তে পাও ফেলো রে। দুনিয়ার বাবুন গো, মুর্দার চিৎকার কেউ শুনবে না, কেউ আস্তে আস্তে পাও ফেলবে না। মুর্দা ঘরের দিকে তাকায়, বাড়ির দিকেও তাকায়, আবার সন্তানের দিকে তাকায়। ওরে মুর্দা
মুর্দার শিক্ষার কেউ শোনে না। কিন্তু ওই মুর্দা বারে বারে বলে, তোমরা একটু আস্তে আস্তে যাও, ধীরে ধীরে যাও, ওরে আমার স্বামীর মুখখানা দেখতে দাও, আমার সন্তানের মুখখানা দেখতে দাও, জন্মের মতোই আমার বাড়ি ঘর একটু দেখতে দাও। কিন্তু মুর্দার শিক্ষার কেউ শোনে না। মুর্দাকে নিয়ে যখন কবরে রেখে দেওয়া হয়, কবরের মধ্যে যাইতে না যাইতে মুর্দা বলে, বুঝি আমার সঙ্গেই তিনজন থাকবে। কিন্তু তিনজনও যখন লাফ মারে উঠে পড়ে, তখন বলে মুর্দা চিৎকার মারে বলে, রব্বুল আলামিন, যার আপন ভেবেছিলাম কেউ আপন নয়। দুনিয়ার মধ্যে সন্তানের মহব্বতে পড়িয়া, সন্তানের মহব্বতে পড়িয়া, স্বামীর মহব্বতে পড়িয়া, ওরে আমি নামাজ রোজা সব কিছু ছেড়ে দিয়েছিলাম। এখন যার যার আপন ভেবেছিলাম কেউ আমার আপন নয়, ওরে সবাই আমার ছেড়ে চলে গেল, একা একা কবরের মধ্যে এখন আমার থাকতে হবে। কিন্তু যখন সবাই চলে যাবে, কবর তখন বড় একটা আওয়াজ করবে, আওয়াজ করে বলবে, ও আল্লাহর বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তুমি কত অহংকার করেছো, আল্লাহর জমিনে থাকে আল্লাহর রিজিক খাইয়া, আল্লাহর নিয়ামত খাইয়া, আল্লাহর আলো বাতাসে থাকিয়া, আল্লাহর আকাশের তলে জমিনের উপরে থাকিয়া কত অহংকারের জীবন কাটাইছিলে, তুমি কত দেমাগ তোমাকে ছিল, দুনিয়ার মাবুন কত জমিদারি করেছো, কত বাহাদুরি করেছো, আমার এই গর্তের মধ্যে এখন তোমার আসতে হয়েছে। তোমার কত সঙ্গী সাথী ছিল, সেই সঙ্গী সাথী কি তোমার সঙ্গে এসেছে? কেউ আসি নাই। আমার এই কবরের মধ্যে, এই গর্তের মধ্যে তোমার একা একাই সারা জীবন কাটাইতে হবে, কেউ তোমার দেখবে না। যার আপন ভেবেছিলে সে তো তোমার আপন নয়, আল্লাহ ছাড়া কেউ তোমার দেখবে না। সেই আল্লাহর ইবাদত করো নাই, সেই আল্লাহ আজ তোমার দেখবে না। কবর আওয়াজ করবে, বলবে, হে আল্লাহর বান্দা, তোমার এই অন্ধকার জায়গায় আল্লাহর আলো বাতাসে তুমি ছিলে, কিন্তু আজকে দেখো আল্লাহর ছোট্ট ঘরের মধ্যে তোমার পাঠাইয়া দিয়েছে মাটির ঘরে। ওই ঘরের মধ্যে আছে কোনো আলো নাই, কোনো বাতাস নাই, ওখানে তোমার কিয়ামত পর্যন্ত জীবন কাটাইতে হবে। ও আল্লাহর বান্দা, কত অহংকারী তুমি ছিলে, কত সাথী ছিল, কত ফুল বিছানায় শুয়েছিলে, খাটের উপরে শুয়েছিলে। দেখো আমার ছোট্ট একটা মাটির ঘরে আল্লাহ তোমার পাঠাইয়া গেছে। এই ঘরের মধ্যে কোনো খাটে নাই, কোনো বিছানা নাই, এই মাটির মধ্যে তোমার থাকতে হবে সারা জনম জনম ধরে। ও আল্লাহর বান্দা, কত অহংকারের দিন কাটাইছো, একটু পরে দেখো কবরের মধ্যে কি হয়, তোমার কি অবস্থা হয়। সঙ্গে সঙ্গে কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। ও দুনিয়ার মাবুন গো, 99টা সাপ এসে হাজির হয়ে যাবে। ওই সাপগুলো কামড়াইয়া কামড়াইয়া তার গায়ের গোস্ত কেটে কেটে খাবে, আগুনের গায়ের গোস্ত খসে খসে পড়বে। কবরের মধ্যে কেউ দেখতে পারবে? জোরে বলেন, সাহায্য করতে কেউ পারবে না। দুনিয়ার মাবুন গো, আর বেশি আমাদের সময় নাই, আমাদের একটা দিন যায়, একটা দিন কার হায়াত কমে যায়, আমাদের মৌত আগাইতেছে, আর বেশি সময় নাই। এই যে কয়টা দিন আমাদের সামনে আছে মাবুন গো, এই কয়টা দিনে আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহর খুশি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহর কাছে অনুতপ্ত হব, আল্লাহর কাছে তওবা করব, করে আমরা যেন ইমান আমল নিয়ে কবরে যেতে পারি। সবাই বলি আমিন। দুনিয়ার মাবুন গো, ইমান ছাড়া আমল ছাড়া কবরে কোনো জায়গা নাই। ওই কবরটা বড় ভয়ঙ্কর। কবর আমাদের দিনে 5 বার ডাক দেয়, ও আল্লাহর বান্দা হুঁশিয়ার হও, তোমরা কবরটা বড় অন্ধকার, কবরের মধ্যে কোনো আলো বাতাস নাই, তোমরা ওই আলো বাতাস ওই দুনিয়া থেকে সঙ্গে করে নিয়ে এসো। কবর হলো আগুনের ঘর, আগুন নিবানোর জন্য দুনিয়ার মধ্যে তোমরা পানি সংগ্রহ করো। আর ওই কবরে বলে, আল্লাহর বান্দা, আমি কবরে বড় সাপ বিছুর ঘর, ওই দুনিয়ার মধ্যে সাপ বিছুর ওষুধ তোমরা সঙ্গে করে নিয়ে এসো। কবরে বলে, আল্লাহর বান্দা, আমি হলাম খাঁটি কোনো বিছানা, আমার মধ্যে কোনো বিছানা নাই, দুনিয়ার মধ্যে তোমরা বিছানা জোগাড় করে নিয়ে এসো। কবরে বলে, আল্লাহর বান্দা, আমার ঘরে তোমার কোনো সাথী নাই। ওই কবর বলে, ও বান্দা, দুনিয়ার মধ্যে সঙ্গী তোমরা সাথী জোগাড় করে এনো। দুনিয়ার মাবুন গো, দুনিয়ায় বসে থাকা যাবে না, দুনিয়ার মধ্যে
করা যাবে না, আলসতা করা যাবে না। কেননা আমাদের ওই কবরের বন্ধু কেউ হবে না। দুনিয়ার বন্ধু সবাই হয়, কবরের বন্ধু কেউ হয় না। কথা বলেন ঠিক না বেটে? যখনই কবরের মধ্যে রেখে চলে আসবে, কবরের মধ্যে রেখে চলে আসবে, সন্তানও 5 মিনিট কবরের মধ্যে থাকবে, কবরের পাশে বসে থাকবে। স্বামী থাকবে না, সন্তান থাকবে না, কেউ থাকবে না। 1 2 3 দিন পরে সবাই আমার কথাই আপনার কথা ভুলে যাবে। যাবে কিনা জোরে বলেন? সবাই ভুলে যাবে। এটা হলো মিশে দুনিয়ায়। কি দুনিয়া? জোরে বলেন। এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন? এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন? হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বিন। এই মিশে দুনিয়ায় তুমি, এই মিশে দুনিয়ায় তুমি থাকিবা কতদিন? নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। নতুন সাজে সাজবে তুমি সাদা পোশাকে, দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমার মনে রাখবে সবাই, তোমার মনে রাখবে সবাই অল্প কিছুদিন। এই মিশে দুনিয়ায় তুমি, এই মিশে দুনিয়ায় তুমি আলহামদুলিল্লাহ কয়দিন? আমার তোমার মনে না রাখবে অল্প কিছুদিন। কথা বলেন ঠিক না বে ঠিক? সবাই ভুলে যাবে, স্বামী ভুলে যাবে, ওই সন্তান ভুলে যাবে, মা বাবা ভুলে যাবে, আত্মীয়স্বজন প্রতিবেশী সবাই ভুলে যাবে। আমার আল্লাহ কোনোদিন ভোলে না। দুনিয়ার বাবুন গো, আল্লাহ তাআলা 100 ভাগ মায়া করেছিলেন, 1 ভাগ মায়া দুনিয়ার উপরে দিয়েছেন, আর 99 ভাগ মায়া আমার আল্লাহ নিজেই কাছে রেখে দিয়েছেন। দুনিয়ার বাবুন গো, না জানি 1 ভাগ মায়া নিয়ে, শস্য পরিমাণ মায়া নিয়ে, তাই সন্তানের উপরে এত মহব্বত, এত মায়া দয়া। না জানি আমার আল্লাহ তার বান্দার উপরে কতই না মায়া, কতই না দয়া। আমার রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে কত আদর করে, যত্ন করে, মহব্বত করে সৃষ্টি করেছেন। আমার আল্লাহ এই বান্দা বান্দির কোনোদিনও জাহান্নামে দিতে চান না, দোজখে পুরাইতেও চায় না। কেননা আমার আল্লাহ কত দয়ালু, তার মধ্যে কত মায়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন নূহ আলাইহি ওয়াসাল্লামের কালিনী, নূহ আলাইহি ওয়াসাল্লামের কালিনী আমার রব্বুল আলামিন একটা নবী রাসূল পাঠাইয়া দিয়েছেন 70 বাণী দিয়া। নূহ আলাইহি ওয়াসাল্লামের 70 বাণী দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইলেন আমার আল্লাহ। 70 বাণী প্রচার করার জন্য, 70 বাণী প্রচার করে কেউ মানতে চায় না। সত্য পথে কি মানুষ হাঁটতে চায়? কথা বলেন। কিন্তু সত্যর কথা কেউ শোনে না, কেউ প্রচার করে না, কেউ তার সত্য পথে হাঁটতেছিলেন না। নূহ আলাইহি ওয়াসাল্লামের সন্তানই ছিল, তার নাম ছিল কিনান। কি ছিলেন? কিনান। ও দুনিয়ার মাবুন গো, সেই কিনান বাবার বিরুদ্ধতা খাটতে লাগলেন। দুনিয়ার মাবুন, আলেমের পেটে হয় জালেম, আবার জালেমের পেটেও হয় আলেম। কথা বলে ঠিক না বে ঠিক? দুনিয়ার মাবুন, আমি শর্টকাটে একটু বলে দিতেছি। কিন্তু আল্লাহ তাআলার দরবারে নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে প্রার্থনা করলেন, হে রব্বুল আলামিন আপনি একটা গজব নাজিল করেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নূহর কথা দোয়া কবুল করে নিলেন। লাবণ্যর একটা গজব দিলেন, লাবণ্যর গজব শুরু হয়ে গেল। 1 দিন না, 2 দিন, 3 দিন, 40 দিন যাবত ঝড় আর বৃষ্টি হইতে লাগলো। কি হতে লাগলো? জোরে বল। হে দুনিয়ার বাবুন গো, ঝড় বৃষ্টি যখন শুরু হয়ে গেল, কত মানুষ ওই লাবণ্যর গজবে মৃত্যুবরণ করলেন, ধ্বংস হয়ে গেল। কত যখন লাবণ্য গজব থেমে গেল, দেখা গেল হাজার হাজার লাখ লাখ মানুষের লাশ ভেসে উঠেছে। যদি কোনো
পুকুরে যদি ওষুধ দেওয়া যায়, বিষ দেওয়া যায়, পরে দেখবেন কত মাছ ভেসে ভেসে উঠেছে কিনা। এ দুনিয়ার মাপন গায়ে এমন কত লাখ লাখ কোটি কোটি মানুষের দেহ ভেসে ভেসে উঠলেন, মরা দেহ ভেসে ভেসে উঠলেন। এমন সময় আল্লাহ তাআলা বলতেছেন, নহরে তোমার একটা আদেশ দিয়ে। বলে কি? বলতেছে, নহরে কাদা দিয়া তুমি কিছু হাড়ি পাতিল বানাইতে থাকো। নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে হাড়ি পাতিল বানাইতে লাগলো। একদিন নূহ ওই হাড়ি পাতিল গুলো বানায়, আবার রোদে দিয়ে শুকায়, আবার যখন শুকায়া যায় নূহ আলাইহিস সালাম কাগজ দিয়ে ঢেকে রাখে, যাতে বৃষ্টির পানি না পড়ে, নিয়ের পানি না পড়ে। আর বৃষ্টির পানি পড়লেই তো নষ্ট হয়ে যায়, যাবে কিনা, তাই সুন্দর করে যত্ন করে ঢেকে রাখে। একদিন আল্লাহ বলতেছে, নূহ তোমার কি হাড়ি পাতিল বানানো শেষ হয়েছে? বলে হ্যাঁ। বলে তুমি কিভাবে রাখছো? বলে আল্লাহ আমি খুব সুন্দর করে যত্ন করে রাখছি। আল্লাহ বলতেছেন, নূহ যে হাত দিয়ে হাড়ি পাতিল বানাইছো সেই হাত দিয়ে হাড়ি পাতিল আবার ভাঙবো। নূহর আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুমে। তখন নূহ একটা লাঠি হাতে কইরা হাড়ি পাতিল গুলো ভাঙতে লাগলো। ভাঙ্গে ভাঙ্গে শেষ হয়ে গেল ভাঙ্গা। শেষ হয়ে গেল যখন নূহ একটা নির্জন জায়গায় বসে উনি ভাবতেছেন, চিন্তা করতেছেন। এমন আল্লাহ বলতেছেন, নহরে তুমি কি চিন্তা করতেছ? বলেন হ্যাঁ আল্লাহ, আমার মনের মধ্যে একটু খারাপ লাগতেছে। বলে কেন? কেন খারাপ লাগতেছে? নূহ বলেন, রব্বুল আলামিন আপনি হুকুম দিলেন হাড়ি পাতিল বানানোর, হাড়ি পাতিল বানাইলাম কত যত্ন করে, রোদে শুকাইলাম, আবার আমি নিয়ের পানি পড়তে দিই নাই, বৃষ্টির পানি পড়তে দিই নাই, আমি আবার কত যত্ন করে ওরা কাগজ দিয়ে ঢেকে রাখতাম, আর কত যত্ন করে রেখেছি, আবার আপনার হুকুমে আবার হাড়ি পাতিল সব ভেঙে ফেলেছি। হে রব্বুল আলামিন কেনই বা বানালাম, কেনই বা ভাঙলাম? তাই আমার মায়া লাগতেছে। কি লাগতেছে? জোরে বলেন। মায়া লাগতেছে। ওরে নূহ মায়া লাগতেছে। আল্লাহ বলে, নূহ রে যে হাড়ি পাতিল ভাঙাছ সে হাড়ি পাতিলের কি তুমি দুইটা হাত দিয়েছিলে? বলে নাই আল্লাহ, না আমি তো হাত দিই নাই। আল্লাহ বলেন, নূহ রে তুমি কি ওই হাড়ি পাতিলে দুইটা পাও দিয়েছিলে? বলে না, পাও দিই নাই। আল্লাহ বলেন, নূহ রে ওই হাড়ি পাতিলের তুমি কি চোখ দিয়েছিলে দেখার জন্য? বলে না, চোখ দিই নাই। বলে ওই হাড়ি পাতিলের তুমি কি কান দিয়েছিলে শোনার জন্য? বলে না, তাও দিই নাই। আমার আল্লাহ বলে, নূহ রে ওই হাড়ি পাতিলের কি সুন্দর মুখ, কান, জিহ্বা, দাঁত সব দিয়েছিলে? বলে না। বলে নূহ দিয়েছিলে? বলে না। বলতেছে আল্লাহ বলে, নূহ রে যখন হাড়ি পাতিলের ভাঙতেছিলে ওই হাড়ি পাতিল গুলো কি শিক্ষার মারতেছিলে? বলে না। বলে যে হাড়ি পাতিল গুলো ভাঙতেছিল রে নূহ ওই হাড়ি পাতিল কি দৌড়ে দৌড়ে পালাইতেছিল মরণের ভয়ে? বলে না। আমার আল্লাহ বলেন, নূহ রে যে হাড়ি পাতিলের তুই পাও দাও নাই, হাত দাও নাই, চোখ দাও নাই, কান দাও নাই, ওই হাড়ি পাতিলের তুমি জীবন দাও নাই। যখন তুমি ভাঙতেছিলে হাড়ি পাতিল গুলো দড়া পালাইছিল না, এমন কেহে কান দিও নাই। তাই নূহ তোমার এত দয়া, এত মায়া। ও নূহ রে তাই তোমার এত মায়া লাগতেছে। ও নূহ লাবণ্যর গজবে কত মানুষ, কত বান্দাকে আমি পানির উপরে ভেসে ভেসে যাচ্ছে, তাই আমি নজর করে দেখতেছি। ওরে আমি যখন গজব দিলাম কত মানুষ মৌতের ভয়ে শিক্ষার বেড়ে কেটেছিল, আবার কতজন বাঁচার জন্য কত দৌড়াইয়া পালাইতেছিল, তাও তারা রেহাই পাইছে? পাই নাই।
দিল ভেঙ্গে এত মায়া এত দয়া, তোমার আল্লাহর কত না দয়া কতই মায়া। জোরে বলে সুবহানাল্লাহ। ও দুনিয়ার মা বোনগা, একটা যদি সামান্য একটা চুলা বানানো হয়, যদি কেউ ভেঙ্গে ফেলা দেয়, কত মায়া কত দয়া লাগে। আমার আল্লাহ আমাদের কত সুন্দর করে সৃষ্টি করেছেন একমাত্র একটু ইবাদত করার আশায়। সেই ইবাদতের জন্য আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। সেই ইবাদত আমরা করব কি করব না? আমরা আল্লাহকে খুশি করতে চাই। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার আমার উপরে খুশি হয়ে যায়, দুনিয়ার কেউ যদি খুশি না থাকে, আল্লাহ যদি খুশি হয়ে যায়, তাহলে আপনার আর কোনো টেনশন, আর কোনো ভাবনা নাই। আর আল্লাহ যদি খুশি না থাকে, সারা জাহানের মানুষ যদি আপনার উপরে খুশি হয়, তাহলে আপনার কি হবে? আপনার কোনো কিছুই হবে না দুনিয়ার মা বোন। তাই আমাদের খুশি করতে হবে একমাত্র আমার আল্লাহর। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ।